ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃষরাশি জাতক-জাতিকাদের জীবনে এক নতুন মোড় আসতে চলেছে। কারণ আগামী কাল থেকে অর্থাৎ এই 14, 15, 16 এই 3টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগস্ট মাসের এই 14, 15 আগস্ট, 16 আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে বিশেষ করে 7টি অত্যন্ত বড় ঘটনা ঘটতে চলেছে বৃষরাশি জাতক-জাতিকাদের জীবনে। কারণ বুধ বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় চলে এসছে, সেই সঙ্গে উপস্থিত রয়েছেন স্বয়ং গ্রহদের রাজা বুধের সঙ্গে সূর্যদেবেরও উপস্থিতি রয়েছে। এই বুধাদিত্য রাজযোগ, যেটা কিনা অবশ্যই বৃষরাশি জাতক জাতিকাদের ঠিক দ্বিতীয় ঘরে হতে চলেছে। এই যে গোচর পরিবর্তনে, এই যে ট্রানজিস্টে, এই যে গ্রহের যে পরিবর্তন এবং এই দুটো গ্রহের শুভ যোগের প্রভাব, যে প্রভাবটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বেশ কিছু জায়গায় বর্তমানে চলে আসাবে, সমস্যাগুলো থেকে বের করাবে, বেশ কিছু ক্ষেত্রে উন্নতি, সফলতা এবং কাজের জায়গায় বেশ প্রাপ্তি কিছু যোগ তৈরি করতে চলেছে। সেটা আপনার স্বাস্থ্য, কেরিয়ার, পড়াশোনা, ভাগ্য, রিলেশন এবং সম্পর্কের জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। কারণ জীবনে এই নতুন মোড় আপনাকে কিন্তু অনেক বড় পরিবর্তন দিতে চলেছে। তো ঠিক আপনার জন্য কেমন পরিবর্তন হবে, কোন জায়গায় একটু ধ্যান রাখবেন, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই আপনি যদি অবশ্যই বৃষরাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায় অথবা জয় শ্রী গণেশ অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। বৃষরাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষরাশি। আপনার রাশি সাপেক্ষে বুধের উপস্থিতি ঠিক থার্ড হাউসে, আর সূর্যদেবের উপস্থিতি এই মুহূর্তে থার্ড হাউসে রয়েছে। তবে সূর্যদেব রাশি পরিবর্তন করে যাবে 16 তারিখ একবারে ভোর রাত্রিতে। তো তার আগে পর্যন্ত সূর্যদেবের বিশেষ প্রভাবটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে আসবে। আপনারা এর আগে লক্ষ্য করেছেন হয়তো অনেক ক্ষেত্রে আপনাদের ইমিউনিটি সিস্টেম ঠিকভাবে কাজ করছিল না, কোনো কারণে আপনার অল্পতেই ঠান্ডা লাগা, সর্দি কাশি, জ্বর বা শারীরিক কিছু সমস্যা যেন লেগে রয়েছিল। ছোটোখাটো সমস্যা আপনাকে দিচ্ছিল, স্কিন ইনফেকশান বা অ্যালার্জি টাইপ সমস্যা, এগুলো কিন্তু ফেস করেছেন বৃষরাশির জাতক জাতিকারা। এবারে সেই জায়গাতে একটা পরিবর্তন থাকবে এবং আপনার হেলথের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাবে, নিশ্চিন্তে বলা যায়। তো সেক্ষেত্রে আপনার কিন্তু সময়কাল অনেকটা বেটার হবে, মানে স্বাস্থ্য দিক দিয়ে অন্তত আপনি অনেকটা নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন এবং আপনার এটাও একটা মানসিক চাপ, একটা চিন্তা ছিল, সেই চিন্তা আপনাদের দূর হয়ে যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের কেরিয়ারে অবশ্যই পরিবর্তনশীল সময় থাকবে। এই যে কয়েকটা দিন আপনার কাজকর্মের ক্ষেত্রে একটা আলাদা রকম পজিটিভিটি, আলাদা রকমের লাভের সুযোগ কিন্তু থাকবে। আপনারা যদি কোনো শুভ কাজ শুরু করতে চান, তো আগামী এই 3টা দিনের মধ্যেই কোনো রকম নতুন কাজ কিছু শুরু করতে চাইলে করতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন। কারণ এই মুহূর্তে এই শুভ যোগের প্রভাব কিন্তু থাকতে চলেছে মাত্র 3টা দিন। তাই অবশ্যই এই সময়কালটাকে খুব কাজে লাগিয়ে আপনারা কোনো নতুন শুভ কাজ শুরু করতে চাইলে তা করে নিতে পারেন। এতদিন ধরে আপনি যে জায়গায় কাজ করেছেন, কিন্তু সেখানে আপনি যেন আপনার ভাগ্যের সহযোগিতা বা ভাগ্যের সাপোর্টটা আপনি কোনোভাবে প্রাপ্তি করতে পারছিলেন না, কিংবা বলতে পারেন আপনার কাজের জায়গায় আপনি সিনিয়রদের সাপোর্ট পাচ্ছিলেন না বা আপনার পিতার সাপোর্ট পাচ্ছিলেন না, এরকমটা অনেক সমস্যা কিন্তু ফেস করেছিলেন। এবারে কিন্তু সেই জায়গায় সেই সমস্ত লোকেদের সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনার সিনিয়রদের সাপোর্ট পাবেন, আপনি আপনার পিতা সাপোর্ট খুব ভালো পাবেন, যার কারণে কিন্তু আপনার কাজে কর্মে উন্নতি বা অগ্রগতিটা খুব ভালোই লক্ষ্য করা যাবে। এছাড়া যারা অনেক দিন ধরে লেখালেখির কাজ করে থাকেন, অর্থাৎ সিনেমা যারা রাইটার রয়েছেন, গানের রাইটার রয়েছেন বা এমনি কোনো রকম লেখালেখির কাজ করে থাকেন, সাহিত্য, গল্প, স্টোরি যা যা লিখছেন, ওই লেখালেখির কাজে খুব ভালো হবে। যারা কোনো আর্টিস্টিক লাইনে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো থাকবে। যারা সিনেমা জগতে রয়েছেন, যারা ফিল্মি জগতে যেতে চাইছেন, অভিনয় জগতে যাবেন, তাদের জন্য অবশ্যই সময়কাল খুব ভালো থাকবে। এছাড়া ডিজিটাল লাইনে যারা কাজ করছেন, হয়তো কেউ ক্যামেরার কাজ করেন, কেউ ডিজিটালি ওয়ার্ক করেন, গ্রাফিক্স করেন, ডিজাইনিং করেন, কম্পিউটার লাইনে কোনো কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কেরিয়ারে একটা নতুন করে বেশ ভালো সুযোগ কিন্তু থাকতে চলেছে, যা আপনার কেরিয়ারকে আলাদা একটা জায়গায় দিতে চলেছে। যদি আপনার কোনো কারণে আর্থিক পরিস্থিতি খারাপ ছিল, আপনার একাধিক ছোট ছোট
ইনকাম সোর্স তৈরি হবে এবং আপনি সেই জায়গা থেকে আপনার আর্থিক পরিস্থিতিটাকে অবশ্যই কন্ট্রোলে আনতে চলেছেন বা আনতে পারবেন, সেই সম্ভাবনাটা আশা রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দিনকাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা কোনো ধর্মীয় যাত্রা করার অনেক দিন ধরে প্ল্যান তো করছেন, দেখবেন হঠাৎ করে কোনো প্ল্যান হবে এবং আগামী এই কয়েকটা দিনের মধ্যে কিন্তু আপনার কোনো ধর্মীয় জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ চলে আসবে বা আপনি ঘুরতে যাবেন এরকম কোনো প্ল্যান সাকসেসফুলি হয়ে যেতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। এছাড়া আপনি সোসাইটিতে সামাজিক স্তরে আপনার কিন্তু একটা ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর আগে আপনি অনেক কিছুই করেছেন কিন্তু সেই জায়গায় আপনি তেমন কিছু, কিন্তু এই যে প্রশংসা বা বলুন একটা গুরুত্ব বলুন একটা আপনার ইম্পর্টেন্সটা যেটা ছিল না সেটা কিন্তু আপনি লক্ষ্য করবেন। এছাড়া আপনার মধ্যে সেই পজিটিভিটি থাকবে, সেই রকমের মেন্টালিটি থাকবে যেটা একদম ম্যাচিওর লোকের থাকে। তো সেই ভাবনার কারণে কিন্তু আপনি বেশ কিছু ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন, বেশ ভালো সুনাম পাবেন। সেটা আপনার কাজের জায়গায় হতে পারে, অফিসে, পরিবারে হতে পারে, সামাজিক স্তরে হতে পারে, সোসাইটির ক্ষেত্রে হতে পারে। আপনার মধ্যে সেই গুণাবলীগুলি কিন্তু খুব ভালোভাবে থাকতে চলেছে। এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে উচ্চশিক্ষার জন্য হয়তো চেষ্টা করছেন, কোনো ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় সুযোগ থাকতে চলেছে। অর্থাৎ আপনি অবশ্যই যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়েছেন, আগামী 3টা দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি কোনো ভাগ্য রিলেটেড কোনো কাজের উপর নির্ভরশীল হয়ে আছেন, তো সেখানে কিন্তু ভাগ্যের অপেক্ষায় ছিলেন, তো তার জন্য বলা যেতে পারে সময়টা আপনার জন্য খুব ভালো। ভাগ্যের ফুল সাপোর্ট থাকবে, আপনি যে কোনো কাজ শুরু করতে চাইলে করতে পারবেন। এছাড়া যারা ডিপ রিসার্চ, পিএইচডি বা কোনো ডক্টরেট ডিগ্রি এই ধরনের কোনো পড়াশোনার জন্য চেষ্টা করছেন, কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাদের জন্য সময়কাল নিঃসন্দেহে সময়কাল ভালো যেতে চলেছে। আর সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আসবে, ভুল বুঝাবুঝিগুলো দূর হবে এবং সেখানে আপনি অবশ্যই উন্নতি লক্ষ্য করবেন। বিশেষ করে যারা ভাই বোনদের সম্পর্কের জায়গায় কোনো কারণে চাপ সৃষ্টি হয়েছিল, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি এইরকম পরিবেশ তৈরি হয়ে গেছিল, তাদের ক্ষেত্রে বলবো পরিবর্তন থাকতে চলেছে। তাই আপনারা অবশ্যই একে অপরের সাথে সময় কাটানোর সুযোগটা পাচ্ছেন, অর্থাৎ নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু ঠিকঠাক করে নিতে পারবেন। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন, স্পোর্টসে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনারা সেই ধরনের জায়গায় বেশ ভালো নাম সুনাম বা জয়লাভ করার সুযোগটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালোভাবেই লক্ষ্য করা যাবে। তো সেখানে কিন্তু আপনাদের দিনকাল নিঃসন্দেহে ভালো সময় যেতে চলেছে। এছাড়া সূর্যদেবের হচ্ছে গ্রহদের মধ্যে রাজা, আর বুধ হচ্ছে এনার্জির কারক, ইয়াং, এবং এই দুটি গ্রহের শুভ অত্যাধিক প্রভাবে আপনার যেমন মেন্টালি পরিবর্তন আসবে, আপনি অনেকটা নিজেকে পজিটিভ অনুভব করবেন। আপনার এর আগে যে পরিমাণ ডিপ্রেশন মাইন্ডসেট ছিল, আপনি কোনো বিষয়ে খুব বেশি চিন্তা করছিল, কোনো ডিসিশন নিবেন কি নিবেন না সেটা নিয়ে অনেক বেশি কনফিউশন তৈরি হচ্ছিল, সেই সমস্ত কনফিউশন চিন্তাগুলো দূর হয়ে যাবে। আর তো স্বাস্থ্যের ক্ষেত্রে তো উন্নতি হবেই, আমরা অলরেডি বলে দিয়েছি। তো সেই সমস্ত ক্ষেত্রে আপনার গুরুত্ব রাখবেন। তো এই প্রভাবটাকে আরও বেশি পজিটিভ করতে, আরও বেশি পজিটিভ রাখতে আপনার কয়েকটা উপাচার ফলো করবেন। এটা হচ্ছে কি, প্রত্যেকদিন সূর্যদেবের জল অর্পণ করবেন আর গণেশ দেবতার পুজো করতে পারেন। পারলে চন্দনের টিকা অবশ্যই ব্যবহার করুন, তাহলে কিন্তু প্রত্যেক দিন কাজে বেরোনোর আগে অবশ্যই সেখানে আপনি ভালো ফল পেয়ে যাবেনই যাবেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।